এই ঝাল ঝাল ভর্তা যেদিন আমি বাসাতে তৈরি করি, ভাতের পরিমাণ সেদিন একটু বেশিই লেগে যায়। এতটাই মজার হয় ভর্তাগুলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি শেয়ার করব ৪টি ভিন্ন স্বাদের মজাদার ঝাল ঝাল ভর্তা রেসিপি। সামনে শীতের সিজন আসছে। এই শীতের সিজনে গরম গরম সাদা ভাত বা খুদের ভাতের সঙ্গে এমন ভর্তা হলে কিন্তু একদমই জমে যাবে। খেতে অসম্ভব মজার হয়। আজ আমি তৈরি করে দেখাবো বেগুন ভর্তা, কোনো রকম বাটাবাটি ঝামেলা ছাড়া রসুন ভর্তা, ধনিয়া পাতার ভর্তা, সাথে থাকবে টমেটো ভর্তা। আশা করছি ভর্তার রেসিপিগুলো ভালো লাগবে। প্রথমে আমি তৈরি করে দেখাবো কোনো রকম পোড়ানো বা সিদ্ধ করার ঝামেলা ছাড়াই মজাদার বেগুন ভর্তা রেসিপি। ভর্তা তৈরি করার জন্য এখানে নিয়েছি গোল বেগুন। এখানে আমি ৩টা গোল বেগুন নিয়েছি। বেগুনগুলো আমি গোল গোল করে কেটে নিয়েছি। দেখুন একটু পাতলা করে কেটে নিয়েছি। একেবারে বেশি মোটাও না, আবার অতিরিক্ত পাতলাও না, মিডিয়াম সাইজে কেটে নিয়েছি। ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া। এই হলুদ লবণ দিয়ে বেগুনের সাথে খুবই ভালোভাবে মেখে নিতে হবে। আপনারা চাইলে যে কোনো বেগুন দিয়ে এই ভর্তাটি তৈরি করতে পারেন, তবে এমন গোল বেগুন হলে ভর্তাটি তৈরি করতে বেশি সুবিধা হবে, খেতেও কিন্তু ভালো লাগবে। এখন আমি হাত দিয়ে খুবই ভালোভাবে প্রত্যেকটা বেগুনের সঙ্গে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি। দেখুন সবগুলো বেগুনে কিন্তু ভালোভাবে হলুদ লবণ মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। আমি যেহেতু ভর্তা তৈরি করছি, এজন্য সরিষার তেল দিয়ে সবকিছু করব, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। তেলটা একটু গরম হলে এখানে আমি ৪-৫টা শুকনা মরিচ দিয়ে লালচে করে ভেজে নিব। আপনারা আপনাদের ঝালের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। মরিচগুলো হালকা লালচে করে ভেজে নিতে হবে। দেখুন মরিচগুলো কিন্তু লালচে একটা কালার চলে এসেছে, ভাজা হয়ে গিয়েছে। এখন তেল থেকে মরিচগুলো তুলে নিব। এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি হলুদ লবণ মাখা বেগুন। এখানে আমি পরিমাণ মতো বেগুন দিয়ে নিব। একবারে সব বেগুন দিব না, এখানে আমি পরিমাণ মতো দিয়েছি। এখন এখানে কিছু রসুনের কোয়া দিয়ে দিব। এই রসুনের কোয়া দিয়ে বেগুন ভর্তা করলে খেতে ভালো লাগে। আমি বেগুনের সঙ্গে দিয়ে দিচ্ছি, এতে করে রসুনের কোয়াগুলো ভাজা হয়ে যাবে। এখন এই বেগুনগুলো লালচে করে ভেজে নিতে হবে। ফিরে এসেছি কিছুক্ষণ পর। রসুনগুলো নেড়ে দিচ্ছি ভালোভাবে ভেজে নেওয়ার জন্য। বেগুনগুলো সব উল্টে দিব, অপর পিঠটাও যেন এমন লালচে কালার চলে আসে। দেখুন এমন লালচে করে ভেজে নিতে হবে। আমি সবগুলো বেগুন উল্টে দিব অপর পিঠটা ভেজে নেওয়ার জন্য। বেগুন সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। আপনারা চাইলে ঢাকনা দিয়েও ভাজতে পারেন। তবে আমি ঢাকনা দিচ্ছি না, এমনিতেই বেগুনগুলো ভাজা হলে নরম হয়ে যাবে। ফিরে এসেছি বেশ কিছুক্ষণ পর। দেখুন বেগুন ও রসুন খুবই ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। সবকিছুতে লালচে একটা কালার চলে এসেছে। দেখুন ভালোভাবে কিন্তু সিদ্ধও হয়ে গিয়েছে। এ পর্যায়ে বেগুনগুলো আমি তেল থেকে তুলে নিব। বাকি বেগুনগুলো সেম ভাবে ভেজে নিব। বাকি বেগুনগুলো সেম ভাবে ভেজে নিয়েছি। এখন সেই কড়াইয়ের মধ্যে এখানে দিয়ে দিয়েছি হাফ কাপের মতো পেঁয়াজ। পেঁয়াজগুলো দিয়ে আমি হালকা নরম করে ভেজে নিব। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ দিয়েও ভর্তা করতে পারেন। তবে পেঁয়াজটা এভাবে একটু ভেজে নিলে ভর্তাটা অনেকক্ষণ পর্যন্ত ভালো থাকে, কোনো গন্ধ আসে না। আমি হালকা লালচে করে ভেজে নিব। এখানে মিনিট খানেক ভেজে নিলে হয়ে যাবে। দেখুন আমি মিনিট খানেক ভেজে নিয়েছি। পেঁয়াজগুলো কিন্তু হালকা একটা বাদামি কালার এসেছে আর নরম হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি পেঁয়াজগুলো চুলা থেকে নামিয়ে নিব। এখন এদিকে ভেজে রাখা বেগুন নিয়েছি। দেখুন বেগুনগুলো ভেজে নেওয়ার কারণে একদম সফট হয়ে গিয়েছে। এখন বেগুনের পাশের যে চামড়াটা রয়েছে, আমি হাত দিয়ে এভাবে উঠিয়ে নিব। সবকটা বেগুনের থেকেই এই চামড়াটা তুলে নিতে হবে। এতে করে ভর্তাটা খেতে অনেক ভালো লাগবে। বেগুনটা যেহেতু ভাজার কারণে নরম হয়ে গিয়েছে, আমার হাত দিয়ে তুলে ফেললে কিন্তু খুবই সহজভাবে এগুলো উঠে আসবে। দেখুন কত সুন্দরভাবে উঠে আসছে। আমি সব বেগুন থেকে সবকিছু ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন একটু হাত দিয়ে বেগুনটা ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। বেগুন ভালোভাবে দেখুন ম্যাশ করে নিয়েছি।
এখন এখানে নিয়ে নিচ্ছি সেই ভেজে রাখা শুকনা মরিচ, ভেজে রাখা রসুন। দেখুন রসুনগুলো কতটা সফট হয়ে গিয়েছে। এখানে রয়েছে ভেজে রাখা পেঁয়াজ। এখন এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা একটু বুঝে দিবেন, যেহেতু বেগুন ভাজার সময় আমরা লবণ দিয়েছিলাম। এজন্য আমি অল্প পরিমাণ লবণ দিয়েছি। লবণ দিয়ে মরিচটা আমি ভালোভাবে চটকিয়ে গুঁড়া করে নিয়েছি। রসুনগুলো হাত দিয়ে চটকিয়ে নিতে হবে। দেখুন হাত দিয়ে চটকে নিলে সবকিছু সফট হয়ে যাচ্ছে। রসুন ও শুকনা মরিচ খুবই ভালোভাবে হাত দিয়ে চটকিয়ে আমি মাখিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা পেঁয়াজ ও রসুন ও মরিচের সঙ্গে ভালোভাবে চটকিয়ে মাখিয়ে নিতে হবে। ভালোভাবে মাখিয়ে সবকিছু নরম করে নিব। দেখুন সবকিছু ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব 2টা কাঁচামরিচ কুচি ফ্লেভারের জন্য। এখানে দিয়ে দেব কিছু ধনিয়া পাতা কুচি। এতে করে ভর্তার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। কাঁচামরিচ ও ধনিয়া পাতা দিয়ে আলতো হাতে নেড়েচেড়ে মাখিয়ে নিব। যেহেতু ফ্লেভারের জন্য দিয়েছি, বেশি চটকাবো না কাঁচামরিচটা। এখন এখানে দিয়ে দেব আমি পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেল দিয়ে সবকিছু আলতোভাবে মেখে নিতে হবে। এই সরিষার তেলটা দেওয়ার কারণে ভর্তার টেস্টটা আরো বেশি বেড়ে যায়। এখন এখানে দিয়ে দেব চটকিয়ে রাখা বেগুন। বেগুন দিয়ে সবকিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমরা তো অনেকভাবেই বেগুন ভর্তা করে থাকি, তবে কোনোরকম পোড়ানো বা সিদ্ধ করা ঝামেলা ছাড়াই এভাবে ভেজে বেগুন ভর্তা করলে খেতে কিন্তু খুবই মজা লাগে। সবকিছু দিয়ে দেখুন বেগুনের সঙ্গে খুবই ভালোভাবে আমি মেখে নিচ্ছি। খুবই ভালোভাবে মেখে নিয়েছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। ভর্তা পুরোপুরি তৈরি করা কমপ্লিট। এখন আমি ভর্তা পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল খুবই মজাদার ভিন্ন স্টাইলের বেগুন ভর্তা। এই বেগুন ভর্তা গরম গরম ভাতের সঙ্গে খেতে কি যে মজা লাগে, একবার না খেলে কিন্তু বুঝবেনই না। একবার হলেও এই রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি সবার কাছে খুবই ভালো লাগবে। গরম গরম ভাতের সঙ্গে ভর্তা আমি মেখে নিয়েছি। দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে, খেতেও খুবই মজা। এখন আমি তৈরি করে দেখাবো খুবই মজাদার ঝাল ঝাল ধনিয়া পাতার ভর্তা। খেতে অসম্ভব মজার হয়। প্রথমে এখানে ভর্তা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছি 3টা পেঁয়াজ কুচি, কিছু কাঁচামরিচ আর শুকনা মরিচ, সাথে আছে 2টা বড় সাইজের দেশি রসুনের কোয়া। এখন চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিয়েছি সরিষার তেল। তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব রসুনের কোয়া, এখানে দিয়ে দেব শুকনা মরিচ ও কাঁচা মরিচ। এখানে একটু ঝালটা বেশি দিলে ভর্তাটা খেতে ভালো লাগবে। এখন সবকিছু ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। যেহেতু আমি ভর্তা তৈরি করছি, এজন্য সরিষার তেল দিয়ে সবকিছু ভেজে নিব। এখন এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া। লবণ হলুদ দিয়ে ভালোভাবে পেঁয়াজ রসুন মরিচ নেড়েচেড়ে ভেজে নিব। পেঁয়াজ রসুন এমনভাবে ভাজতে হবে যেন পেঁয়াজ রসুনগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে নরম হয়ে যায়। আমি মিডিয়াম হিটে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব। ফিরে এসেছি বেশ কিছুক্ষণ পর। দেখুন পেঁয়াজ রসুনের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। পেঁয়াজ রসুন কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, একদম নরম হয়ে গিয়েছে। এ পর্যায়ে এখানে দিয়ে দেব ধুয়ে রাখা ধনিয়া পাতা। এখন সবকিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এ পর্যায়ে এখানে ধনিয়া পাতা দেওয়ার পর বেশিক্ষণ ভাজা যাবে না। বেশিক্ষণ ধনিয়া পাতা ভাজলে এর টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যায়। এজন্য কিছুক্ষণ হালকাভাবে নেড়েচেড়ে নেব। তারপর এখানে দিয়ে দিব 1 চা চামচের মতো আস্ত জিরা। জিরা দিয়ে আমি কয়েক সেকেন্ডের মতো নেড়েচেড়ে নিব। বেশিক্ষণ কিন্তু ভাজা লাগবে না। জিরা দিয়ে আমি 5 থেকে 6 সেকেন্ডের মতো ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। দেখুন সবকিছু কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি কিন্তু আর কড়া করে ভাজবো না। এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব। সবকিছু চুলা থেকে নামিয়ে একটা পাটাতে নিয়ে নিয়েছি। পাটাতে আমি ভর্তাটি তৈরি করব। এখন সবকিছু ভালোভাবে বেটে নিতে হবে। আপনারা চাইলে এ পর্যায়ে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন।
তবে যে কোনো ভর্তায় পাটাতে তৈরি করলে এর টেস্টটা বেশি ভালো হয়। এজন্য আমি সবসময় যে কোনো ভর্তায় পাটাতেই তৈরি করি। দেখুন এখানে সবকিছু ২ বার বেটে নিয়েছি। এখন একটু আঁশ রয়েছে। আমি আরো একবার ভালোভাবে বেটে নিব। ধনিয়া পাতার ভর্তা কিন্তু অনেকভাবেই তৈরি করা যায়। তবে এভাবে একটু ঝাল বেশি দিয়ে ঝাল ঝাল করে ভর্তা তৈরি করলেই গরম ভাতের সঙ্গে খেতে বেশি ভালো লাগে। আমি সবসময় এভাবে এই ভর্তাটি তৈরি করে থাকি। দেখুন সবকিছু কিন্তু খুবই ভালোভাবে বেটে নিয়েছি। এখন সব ভর্তা আমি একত্রে করে নিচ্ছি। সবটুকু ভর্তা আমি একত্রে করে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব সরিষার তেল। এভাবে সব শেষে সরিষার তেল দিলে ভর্তার মাঝে সরিষার তেলের স্ট্রং ফ্লেভারটা পাওয়া যায়, খেতে বেশি ভালো লাগে। সরিষার তেল দিয়ে খুবই ভালোভাবে মেখে নিতে হবে। দেখুন সবকিছু কিন্তু খুবই ভালোভাবে মেখে নিয়েছি। ভর্তা তৈরি করা কিন্তু পুরোপুরিভাবেই কমপ্লিট। এখন পরিবেশন করে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল খুবই মজাদার ঝাল ঝাল ধনিয়া পাতার ভর্তা। গরম গরম ভাতের সঙ্গে খেতে অসম্ভব মজার হয়। এই ধনিয়া পাতার ভর্তা শীতের সময় চিতই পিঠা দিয়ে খেতেও কিন্তু খুবই ভালো লাগে। খিচুড়ির সঙ্গেও খেতে ভালো লাগে। একবার হলেও এভাবে ভর্তাটি ট্রাই করে দেখবেন। আশা করছি ভালো লাগে। গরম গরম ভাতের সঙ্গে এই ঝাল ঝাল ভর্তা খেতে যে কি মজা, একবার না খেলে বুঝবেনই না। দেখুন কতটা লোভনীয় লাগছে। এখন তৈরি করে দেখাবো কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়া খুবই মজাদার রসুনের ভর্তা। প্রথমে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিয়েছি ১ টেবিল চামচের মতো সরিষার তেল। তেলটা একটু গরম হলে দিয়ে দিয়েছি ৪টা শুকনা মরিচ। শুকনা মরিচগুলো আমি লালচে করে ভেজে নিব। যেহেতু ভর্তা করছি এখানে আমি সরিষার তেল দিয়েই সবকিছু করব। এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে মরিচগুলো লালচে করে ভেজে নিব। দেখুন মরিচগুলো লালচে করে ভেজে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে নিব। এই তেলের মধ্যে দিয়ে দিব 1/2 কাপের মতো রসুনের কোয়া। এখানে আমি একদম দেশি রসুনের কোয়া নিয়েছি। দেশি রসুনের কোয়া নিলে ঝাঁজটা একটু বেশি হয়, ভর্তার টেস্টটা অনেক ভালো আসে। তবে আপনারা চাইলে ইন্ডিয়ান রসুনটাও ব্যবহার করতে পারেন। এখন রসুনগুলো আমি হালকা লালচে করে ভেজে নিব। যেহেতু এখানে দেশি রসুন নিয়েছি এজন্য ঢাকনা দিচ্ছি না, এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। ইন্ডিয়ান রসুন নিলে অবশ্যই ঢাকনা ব্যবহার করবেন। এক্ষেত্রে অবশ্যই চুলার জালটা মিডিয়াম লো হিটে রেখে রসুনগুলো ভেজে নিতে হবে। দেখুন কিছুক্ষণের মধ্যে লালচে একটা কালার চলে এসেছে। আমি আরো কিছুক্ষণ মিডিয়াম লো হিটে রসুনগুলো ভেজে নিব। রসুনগুলো এমনভাবে ভাজতে হবে যেন উপরে লালচে একটা কালার চলে আসে, ভেতরটা অনেক নরম হয়ে যায়। দেখুন রসুনগুলো লালচে একটা কালার চলে এসেছে, ভেতরটাও কিন্তু নরম হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি রসুনগুলো চুলা থেকে নামিয়ে নিব। সেই কড়াইতে আমি দিয়ে দেব 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি হালকা লালচে করে ভেজে নিব। বেশি ভাজা লাগবে না, এমনভাবে ভাজতে হবে যেন পেঁয়াজগুলো নরম হয়ে যায়। এখন ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজগুলো সেমভাবে ভেজে নিব। ফিরে এসেছি কিছুক্ষণ পর, দেখুন পেঁয়াজগুলো হালকা লালচে একটা কালার চলে এসেছে। এখন পেঁয়াজগুলো চুলা থেকে নামিয়ে নিব। সবকিছু নামিয়ে একটু ঠান্ডা করে নিব। দেখুন সবকিছু আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। এখন শুকনা মরিচগুলো গুঁড়া করে নিতে হবে। এর জন্য শুকনা মরিচের উপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে শুকনা মরিচগুলো খুবই ভালোভাবে হাত দিয়ে চটকিয়ে গুঁড়া করে নিব। রসুন ভর্তাতে ঝাল একটু বেশি হলে খেতে ভালো লাগে, এজন্য ঝালের পরিমাণটা এখানে আমি বেশি দিয়েছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। আমি হাত দিয়ে খুবই ভালোভাবে মরিচগুলো চটকিয়ে নিয়েছি। দেখুন রসুনগুলো কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। হাত দিয়ে চাপ দিলে এভাবে ভেঙে যাচ্ছে। প্রত্যেকটা রসুনই কিন্তু সেমভাবে সিদ্ধ হয়েছে। এজন্য অবশ্যই চুলার জালটা মিডিয়াম লো হিটে দিয়ে এই দেশি রসুনগুলো ভেজে নেবেন। আর ইন্ডিয়ান রসুন হলে অবশ্যই ঢাকনা ব্যবহার করে ভেজে নেবেন। এখন আমি হাত দিয়ে ভালোভাবে চটকিয়ে রসুনগুলো ভেঙে নিব। এই রসুনগুলো পুরোপুরিভাবে মিহি করব না, এমনভাবে ভেঙে নিব যেন আধা ভাঙা হয়। এতে করে ভর্তাটা খেতে বেশি ভালো লাগে। দেখুন আমি সবকিছু আধা ভাঙা করে নিয়েছি।
এখন রসুন, মরিচ, পেঁয়াজ সবকিছু হাত দিয়ে আরেকটু ভালোভাবে মিশিয়ে নিব। এই রসুনের ভর্তাতে রসুনগুলো এমন আধা ভাঙা হলে খেতে ভালো লাগে। দেখুন সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব 2টা কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচিটা দিয়েছি ফ্লেভারের জন্য, এতে খেতে ভালো লাগে। দিয়ে দিব অল্প পরিমাণ ধনিয়া পাতা কুচি। এখন এখানে দিয়ে দিব অল্প পরিমাণ সরিষার তেল। এখানে আমি 1 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়েছি। সবকিছু দিয়ে আমি আবারও ভালোভাবে মেখে নিব। এভাবে কাঁচামরিচ ও ধনিয়া পাতা দিলে রসুন ভর্তার টেস্টটা আরো বেড়ে যায়। অবশ্যই কাঁচামরিচটা দিয়ে বেশি চটকাবেন না, শুধুমাত্র ফ্লেভারের জন্যই কাঁচামরিচটা দেয়া হয়েছে। সবকিছু আমি একসাথে দেখুন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন ভর্তার কালারটা দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজা। ভর্তাটি তৈরি করা কিন্তু আমার পুরোপুরিভাবে কমপ্লিট। এখন ভর্তা পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল কোনোরকম বাটাবাটির ঝামেলা ছাড়া খুবই মজাদার রসুনের ভর্তা। এই ভর্তা গরম গরম ভাতের সঙ্গে খেতে অসম্ভব মজার হয়। অনেক সময় ঘরে মাছ মাংস থাকলেও খেতে ইচ্ছে করে না, তখন এভাবেই রসুনের ভর্তা আমি বাসাতে তৈরি করে নিই। এই ভর্তা দিয়ে 1 প্লেট ভাত নিমিষেই শেষ করা যায়। মুখে যদি একদমই রুচি না থাকে, এই ভর্তাটি ট্রাই করে দেখতে পারেন। এই ভর্তা খেতে যেমন মজা, তেমন স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। দেখুন ভর্তা দেখতে কতটা লোভনীয় হয়েছে। গরম গরম ভাতের সঙ্গে মেখে খেতে অসম্ভব মজার হয়। একবার হলেও বাসাতে এই ভর্তাটি ট্রাই করে দেখবেন। আশা করছি সবার কাছে ভালো লাগবে। এখন আমি তৈরি করে দেখাবো খুবই মজাদার টমেটো ভর্তা। এই ভর্তা দিয়ে 1 প্লেট ভাত নিমিষেই শেষ করা যাবে। প্রথমে আমি এখানে কয়েকটা টমেটো নিয়ে নিয়েছি। টমেটোগুলো ভালোভাবে ধুয়ে মাছ থেকে এভাবে কেটে নিয়েছি। আমি এখানে টমেটোগুলো 2 টুকরা করেছি। আপনারা চাইলে এখানে 4 টুকরাও করে নিতে পারেন। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো লবণ। দিয়ে দিব 1/2 চা চামচ হলুদের গুঁড়া। হলুদ লবণ দিয়ে সবকিছুর সঙ্গে ভালোভাবে মেখে নিতে হবে। হলুদ লবণ সবকিছু ভালোভাবে মেখে নিয়েছি। এখন চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। তেলটা একটু গরম হয়ে আসলে এখানে হলুদ লবণ মাখা টমেটো দিয়ে দিব। আমি যেহেতু টমেটো ভর্তা করছি, এজন্য সরিষার তেল দিয়ে টমেটোগুলো ভেজে নিব। এতে করে ভর্তার ফ্লেভার অনেক ভালো আসবে। সবগুলো টমেটো আমি দিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব একটা বড় রসুনের কোয়া। এখানে একটু বেশি পরিমাণ রসুন দিলে টমেটো ভর্তা খেতে ভালো লাগে, এজন্য বড় সাইজের রসুন নিয়েছি। এখন ঢাকনা দিয়ে রাখবো। ফিরে এসেছি 2 মিনিট পর। ঢাকনা তুলে টমেটোগুলো আমি উল্টে দিব যেন অপর পিঠটাও ভালোভাবে ভাজা হয়ে যায়। অবশ্যই টমেটো ভাজার সময় এভাবে ঢাকনা দিয়ে ভেজে নিবেন, এতে করে টমেটোগুলো অনেক নরম হয়ে যাবে। সবগুলো টমেটো আমি ভালোভাবে উল্টে দিচ্ছি। এখন আবারও ঢাকনা দিয়ে রাখবো অপর পিঠটা ভালোভাবে ভাজার জন্য। ফিরে এসেছি বেশ কিছুক্ষণ পর। এখন ঢাকনা তুলে সবকিছু ভালোভাবে উল্টিয়ে দিব। টমেটোর এই পিঠটাও কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে। টমেটোগুলো যেহেতু ঢাকনা দিয়ে আমরা সিদ্ধ করছি, এজন্য টমেটো থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। এই পানিটা ভালোভাবে টানিয়ে নিতে হবে। ফিরে এসেছি 1 মিনিট পর। দেখুন পানিটা কিন্তু ভালোভাবে টেনে গিয়েছে। টমেটোগুলো সবকিছু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আর বেশি ভাজবো না। এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব। সবকিছু নামিয়ে আমি ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এখন টমেটোর ওপরের এই খোসাগুলো পরিষ্কার করে নিব। যেহেতু টমেটোগুলো ভেজে নিয়েছি, খোসাগুলো খুব সহজেই উঠে আসছে। দেখুন সবকিছু আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। রসুনগুলো কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন আমি সবকিছু ভালোভাবে হাত দিয়ে চটকিয়ে ম্যাশ করে নিব। যেহেতু টমেটোগুলো আমি ঢাকনা দিয়ে ভেজে নিয়েছিলাম, এজন্য টমেটো, রসুন সবকিছু ভালোভাবে সিদ্ধ হয়ে সফট হয়ে গিয়েছে। এমন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি ফলো দিয়ে রাখবেন। এতে নিত্য নতুন রেসিপি আপলোড দিলেই আপনাদের কাছে পৌঁছে যাবে। সবকিছু ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এখন চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি।
এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। তেলটা একটু গরম হয়ে আসলে এখানে ৪ টা শুকনা মরিচ দিয়ে দিব। শুকনা মরিচ দিয়ে কয়েক সেকেন্ড নেড়েচেড়ে দেব। এখানে শুকনা মরিচটা দিয়েছি, এতে করে ভর্তায় সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন এখানে দিয়ে দেব ২ টা বড় সাইজের পেঁয়াজ কুচি এবং কিছু কাঁচামরিচ কুচি। পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজ ও কাঁচামরিচ হালকা বাদামি করে ভেজে নিব। ফিরে এসেছি বেশ কিছুক্ষণ পর। দেখুন পেঁয়াজ ও মরিচ হালকা বাদামি কালার হয়ে এসেছে। এখন এখানে ম্যাশ করে রাখা টমেটো দিয়ে দেব। টমেটো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। টমেটোতে যে এক্সট্রা পানিটা রয়েছে, এই পানিটা ভালোভাবে টানিয়ে নিতে হবে। এতে করে কিন্তু এই ভর্তা খেতে বেশি ভালো লাগে। চুলার জালটা মিডিয়ামে রেখে ভালোভাবে নেড়েচেড়ে নিব। এখন এখানে দিয়ে দিব স্বাদমতো লবণ। লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। লবণটা একটু বুঝে দিবেন, যেহেতু প্রথমে ভেজে নেওয়ার সময় লবণ দিয়েছিলাম। আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। টমেটোর এক্সট্রা পানি কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এভাবে ধনিয়া পাতা কুচি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয়। বেশ কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব ১ চা চামচ ভাজা জিরার গুঁড়া। এই জিরার গুঁড়া দিলে ভর্তাতে খুব ভালো ফ্লেভার আসে। ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। দেখুন ভালোভাবে কিন্তু নেড়েচেড়ে নিয়েছি। আমি আর বেশিক্ষণ চুলাতে রাখবো না। এমন নরম থাকা অবস্থাতে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব। ব্যাস তৈরি হয়ে গেল খুবই মজাদার টমেটো ভর্তা। গরম গরম ভাতের সঙ্গে এই টমেটো ভর্তা খেতে কি যে মজা, একবার না খেলে বুঝতেই পারবেন না। একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন। আজকের মতো এ পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।